নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। আবারও রাজ্যে বাজেটের পরে আবার 15,000 বেতন বৃদ্ধির দাবিতে চুক্তিভিত্তিক কর্মীরা আবারও বক্তব্য রাখলেন রাজ্যের অর্থমন্ত্রী। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। কি দাবি করেছেন সম্পূর্ণরূপে এই প্রতিবেদনে তুলে ধরবো। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন লেটেস্ট গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। আপনারা জানেন 5 তারিখে যে রাজ্যে বিধানসভা অধিবেশন ছিল, সেই বিধানসভা বাজেট অধিবেশনে এখানে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন কিন্তু বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার, যেখানে 1,000 টাকা বাড়িয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা বাড়ালো, মহিলাদের জন্য বরাদ্দ টাকা ঘোষণা করা হয়েছিল। সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা 1,000 টাকার বদলে 1,500 টাকা, তপশিলি জাতি উপজাতিভুক্ত মহিলারা পাবেন মাসিক 1,700 টাকা। চলতি মাস থেকেই কার্যকর হয়ে যাবে। অলরেডি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। সরকারি কর্মচারীদের 4% ডিএ বাড়ানো হয়েছে। আশাকর্মীদের বেতন বাড়ানো মাসিক 1,000 টাকা। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে 2,45,00,000 টাকা মানুষকে। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এবার আনা হলো গিগ কর্মীদের, ঠিক আছে। যুবসাথী প্রকল্পে 1,500 টাকা বরাদ্দ করে পাবেন বেকার যুবকরা। 21 বছর থেকে 40 বছর বয়সী যুবকরা এই কর্মসূচির অধীনে আসবেন। যারা মাধ্যমিক পাস করেছেন কিন্তু চাকরি পাননি, তারা কিন্তু যুবকরা মাসে 1,500 টাকা করে পাচ্ছে। এইসব বরাদ্দ কিন্তু হয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের 1,000 টাকা বরাদ্দ করা হয়েছে। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের 1,000 টাকা বরাদ্দ করা হয়েছে। প্যারা টিচার যারা পার্শ্ব শিক্ষক আছেন, তাদেরও কিন্তু এই 1,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এবার আমরা দেখে নেব যে এই বৃদ্ধি হওয়ার পরও কোন চুক্তিভিত্তিক কর্মীরা আবার রাস্তায় নেমেছেন। আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখতে থাকুন। এই চুক্তিভিত্তিক কর্মীরা আবার আন্দোলনে নেমেছে। সম্প্রতি একটি ডেপুটেশন স্বাস্থ্য দপ্তরে দিয়েছে। 15,000 টাকা বেতন বৃদ্ধি তাদের দাবি করতে হবে। কোন চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে আলোচনা করবো? আজকে আশা কর্মীদের নিয়ে আলোচনা করব। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। খুব আপডেটটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে এরকম লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটটি পাওয়ার জন্য। আচ্ছা, এই প্রতিবেদনে কি বলছে? বাজেট ঘোষার পরের দিনই মাইনে বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য ভবন আশাকর্মীরা বৈঠকের পর জানালেন তুলে নিচ্ছি কর্মবিরতি। আশাকর্মীরা আরও জানান ইনসেন্টিভ দেওয়ার জন্য নতুন প্রক্রিয়া হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। কেন্দ্রের ঘোষিত ইনসেন্টিভ মার্চের সেশনে হয়ে যাবে। অন্তর্বর্তীকালীন বাজেটে 1,000 টাকা ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। তার পরের দিন শুক্রবার মাইনে বৃদ্ধি করার দাবিতে স্বাস্থ্য ভবন যান আশাকর্মীরা। সেখানে গিয়ে কর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা। তারপরে জানান কর্মবিরতি এখন তুলে নিচ্ছেন তারা। রাজ্যের তরফে জানানো হয়েছে বকেয়া মিটিয়ে আশাকর্মীদের ভাতা ছিল 10,000 টাকা, অন্তর্বর্তীকালীন বাজেটে তা বাড়িয়ে 11,000 টাকা করা হয়েছে। বৈঠক থেকে বেরিয়ে আশাকর্মীদের সংগঠন এক সদস্য বলেন, আমরা এই ভাতা বৃদ্ধিতে খুশি নেই, তবে কর্মবিরতি তারা তুলে নিচ্ছেন। এই এক আশাকর্মী বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে দীর্ঘদিনের যে বকেয়া 1 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়া হবে। কর্মবিরতির সময় কিছুজনকে নির্ধারিত ভাতা দেওয়া হয়েছে, কিছুজনকে দেওয়া হয়নি। আমরা বলছি নিয়ম একটাই হতে হবে, মানবিক ক্ষেত্রে যদি সকলকে দেওয়া যায় সেই আবেদন করেছে। ওরা বলেছেন দেখছি। আশাকর্মীরা আরও জানান ইনসেন্টিভ দেওয়ার নতুন প্রক্রিয়া হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। কেন্দ্রের ঘোষিত ইনসেন্টিভ মার্চের সেশনে হয়ে যাবে। মোবাইল রিচার্জের টাকা দেওয়ার বিষয়টি দেখছে না বলে আর জানান কর্তারা। এরপরই আশাকর্মীরা বলেন 15,000 টাকা ভাতার দাবিতে লড়াই চলবে। অতিরিক্ত কাজ করব না, মা এবং বাচ্চার ডিউটি করব। ওরা বলেছেন অতিরিক্ত কাজের নির্দেশ কে দেন তারা জানেন না। তাদের দাবি 4 মাসের আন্দোলনের ফলে ইনসেন্টিভ দিতে বাধ্য হয়েছে। নতুন অর্থবর্ষ থেকে আশাকর্মীদের মাসিক ভাতা 1,000 টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকার বাজেটে। রাজ্য সরকার ও মহিলা কর্মীদের মতো এবার থেকে আশাকর্মীরাও মাতৃত্বকালীন ছুটি পাচ্ছে। 180 দিনের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে তাদের। মাসিক ভাতা বৃদ্ধি করা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের। তারাও নতুন অর্থবর্ষ থেকে 1,000 টাকা করে বর্ধিত ভাতা পাবেন। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের মধ্যে কেউ কর্তব্যরত অবস্থায় মারা গেলে তার পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছে বাজেটে। আশাকর্মীদের আগামী অর্থবর্ষে বরাদ্দ হচ্ছে 100 কোটি টাকা। অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মুখ্যমন্ত্রী সরকার বরাদ্দ করেছে 250 কোটি টাকা। প্রসঙ্গত কিছুদিন ধরেই আশাকর্মী তাদের ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করেছিলেন। গত 22শে জানুয়ারি তারা বিশাল মিছিল করে স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন। এই ছিল আশাকর্মীদের দাবি। আশাকর্মীরা কিন্তু আন্দোলন তুলে নিচ্ছে।
ঠিক আছে, 15,000 টাকার দাবি কিন্তু আন্দোলন চলবে, এটাও কিন্তু জানিয়েছে। বাদবাকি দাবি দেওয়া কিন্তু রাজ্য সরকার মেনে নিয়েছে। তারপরে অর্থমন্ত্রী কি বক্তব্য দিয়েছে, অর্থমন্ত্রী কি বক্তব্য আছে আপনাদের সামনে তুলে ধরছি। বাজেট ঘোষণার পরে অর্থমন্ত্রী কি জানিয়েছেন, রাজ্যে বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার থেকে কর্মসংস্থান উন্নয়নের খতিয়ান দিয়ে কেন্দ্রকে তোপ চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়। তার দাবি, কেন্দ্রের বিমাতে সুলভ আচরণ সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানবিক দৃষ্টিভঙ্গি থেকে যে বাজেট পেশ করেছে তা প্রকৃত অর্থেই জনমুখী। বিধানসভায় বাজেট পেশের পরের দিনই সাংবাদিক সম্মেলন করে রাজ্যের বাজেটের জনমুখী দিকগুলি তুলে ধরল তৃণমূল কংগ্রেস। শুক্রবার তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং সাংসদ পার্থভৌমিক একযোগে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলার পাশাপাশি রাজ্য সরকারের সাফল্য খতিয়ান পেশ করেন। তাদের দাবি, কেন্দ্রের বিমতিসুলভ আচরণ সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানবিক দৃষ্টিভঙ্গি থেকে যে বাজেট পেশ করেছে তা প্রকৃত অর্থেই জনমুখী। বাজেট প্রসঙ্গে তুলে ধরেন চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয় বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দূরদর্শিতার পরিচয় দিয়ে যে বাজেট পেশ করেছেন তাতে বাংলার মানুষ উপকৃত হবেন। গত 15 বছর রাজ্যে দারিদ্র্য সীমার নিচে থাকা 1,72,00,000 মানুষকে উপরে তুলে আনা সম্ভব হয়েছে। এটি আমাদের দেওয়া তথ্য নয়, কেন্দ্রের পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে অর্থাৎ পিএলএফস এই পরিসংখ্যান দিয়েছে। বেকারত্ব প্রসঙ্গে তিনি জানান, 2017-18 সালের তুলনায় 2023-24 সালে রাজ্যে বেকারত্ব প্রায় 45 থেকে 65% হ্রাস পায়। এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের বিশদ বিবরণ দেওয়া হয়। খাদ্যসাথী প্রকল্পের আওতায় 9 কোটি মানুষ, স্বাস্থ্যসাথী আওতায় 2.45 কোটি পরিবারকে অন্তর্ভুক্ত করার কথা উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, আমরা ওয়েলফেয়ার স্টেট ও কল্যাণকর রাজ্য। আমেরিকার সংবিধানের সঙ্গে আমাদের সংবিধানের মিল নেই। আমাদের লক্ষ্য মানুষের টাকা মানুষের কাছে পৌঁছে দেওয়া। এতে মাইক্রো লেভেলের অর্থনীতি চাঙ্গা হয় এবং মানুষের ক্ষয়ক্ষতি বৃদ্ধি পায়। বাজেটে কৃষকদের জন্য নেওয়া পদক্ষেপগুলির কথা তুলে ধরেন চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়। তিনি জানান, কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা 1,10,00,000 কৃষক পেলেও ক্ষেত মজুর এবং প্রান্তিক চাষিরা এতদিন বঞ্চিত ছিলেন। এবার বাজেটে তাদের জন্য 4,000 কোটি ভাতার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সেচের জলের জন্য কর বা ট্যাক্স সম্পূর্ণ মকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহিলাদের ক্ষমতায়ন প্রসঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ বিষয়টি গুরুত্ব পায়। মন্ত্রী বলেন, লক্ষ্মীর ভাণ্ডার সাধারণ শ্রেণী মহিলাদের জন্য ভাতা বাড়িয়ে 1,500 টাকা এবং তপশিলি জাতি উপজাতিদের জন্য 1,700 টাকা করা হয়েছে। পাশাপাশি আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের ICDS বেতন 1,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। মাতৃত্বকালীন ছুটি 180 দিন করা হয়েছে। কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে 5 লক্ষ টাকা বিমার সুবিধাও দেওয়া হবে। কেন্দ্রের সমালোচনা করে চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয় বলেন, ICDS এবং আশাকর্মী জন্য কেন্দ্রের বরাদ্দ নামমাত্র। প্রকল্পের 60% টাকা কেন্দ্র দিলেও রাজ্য সরকার নিজেদের তহবিল থেকে বড় অংশের টাকা দিয়ে কর্মীদের বেতন ইনসেন্টিভ নিশ্চিত করে। তরুণ প্রজন্মের জন্য যুবশ্রী এবং নতুন ঘোষিত যুবসাথী প্রকল্পের পার্থক্য স্পষ্ট করেন চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া। তিনি জানান, যুবশ্রী প্রকল্পের মাধ্যমে বেকারদের এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্তকরণের ভিত্তিতে ভাতা দেওয়া হয়, যার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। অন্যদিকে যুবসাথী প্রকল্পের মেয়াদ 5 বছর। যারা স্কলারশিপ শিক্ষার সঙ্গে যুক্ত তারাও এই প্রকল্পে সুবিধা পাবেন। এছাড়াও গিগ ওয়ার্কার্সদের সামাজিক সুরক্ষা স্বাস্থ্যসাথীর আওতায় আনার পরিকল্পনা কথাও জানান তিনি। অর্থাৎ এই হচ্ছে অর্থমন্ত্রীর বক্তব্য। এবার সত্যিই কেন্দ্র সরকার কিন্তু সেই 2018 সালে আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বাড়িয়েছিল। তারপর রাজ্য সরকারই কিছু করে 2026 পর্যন্ত এদের এই ভাতা দেয়। ঠিক আছে? আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে মতামত করে জানিয়ে দেবেন কি আপনাদের বক্তব্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।